Hello my dear learners, today I will discuss English grammar, change the narration. ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন কথা মাথায় রেখে আজকের এই আলোচনা আশা করি সকলের ভালো লাগবে এবং কাজে লাগবে। ওকে, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, প্লিজ স্টে উইথ মি। কোশ্চেন এ, হি সেড আই শ্যাল গো টু দিল্লি টুমোরো। আনসারটা হবে হি সেড দ্যাট হি, এখানে পাস্ট টেন্স থাকার জন্য এই শ্যালটা হয়ে যাবে উইল, ফলে উইলের পাস্ট টেন্স উড করতে হবে। হি উড গো টু দিল্লি দ্য নেক্সট ডে। আনসারটা হলো হি সেড দ্যাট হি উড গো টু দিল্লি দ্য নেক্সট ডে। কোশ্চেন 2, রোহিত সেড আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট। এর আনসারটা হবে রোহিত সেড লিঙ্কার হিসাবে দ্যাট বসাতে হবে। দ্যাট, এই আইটা রোহিতকে বোঝাচ্ছে, তাই রোহিতের প্রোনাউন হবে হি। এখানে পাস্ট টেন্স, এখানেও পাস্ট রয়েছে, তাই ওয়াজের পরিবর্তে হ্যাড করতে হবে, হ্যাড বিন। প্লেয়িং ক্রিকেট। রোহিত সেড দ্যাট হি হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট। কোশ্চেন 3, সি সেড টু মি ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য স্টেশন। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, তাই আনসারটা হবে এইরকম, সি আস্কড মি ইফ। ইউটা মিকে বোঝাচ্ছে, তাই মেয়ের নমিনেটিভ প্রোনাউন হবে আই। যেহেতু এটা পাস্ট টেন্স রয়েছে, তাই এটা করতে হবে পাস্ট টেন্সে, নিউ দ্য ওয়ে টু দ্য স্টেশন। কোশ্চেন 4, আই সেড টু হিম হোয়াই হ্যাভ ইউ ফেল্ড। এটাও ইন্টারগেটিভ সেন্টেন্স রয়েছে, তাই ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসারটা হবে আই আস্কড হিম, ডব্লিউএইচ ওয়ার রয়েছে, তাই ডব্লিউএইচ ওয়ারটাই বসাতে হবে। হোয়াই, ইউটা বোঝাচ্ছে হিমকে, তাই হিমের নমিনেটিভ ফর্ম বসাতে হবে। হি, পাস্ট টেন্স রয়েছে, তাই এখানেও পাস্ট টেন্স করতে হবে, হি হ্যাড ফেল্ড। আনসারটা হলো আই আস্কড হিম হোয়াই হি হ্যাড ফেল্ড। কোশ্চেন 5, টিচার সেড টু মি প্লিজ এক্সপ্লেন দ্য প্যাসেজ। এটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, তাই ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এই ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসারটা হবে টিচার ordered me to explain the প্যাসেজ। বলে রাখি, এখানে যেহেতু প্লিজ আছে, সেই জন্য কেউ যদি এখানে অর্ডার না করে রিকোয়েস্টেড মি করে, সেক্ষেত্রে উত্তরটা ঠিক হবে। সেক্ষেত্রে উত্তরটা হবে টিচার রিকোয়েস্টেড মি টু এক্সপ্লেন দ্য প্যাসেজ। কোশ্চেন 6, হি সেড লেট মি কাম ইন। এই ন্যারেশন চেঞ্জ হবে হি suggested that he might be allowed to come in. Question 7, she said to me may you be happy. এটা অপটেটিভ সেন্টেন্সে রয়েছে, তাই এর আনসারটা করতে হবে এইভাবে, she wished me দ্যাট, ইউটা মিকে বোঝাচ্ছে, তাই মেয়ের নমিনেটিভ ফর্ম আই। আই মাইট, মেয়েটা মাইট হবে, কারণ এখানে পাস্ট টেন্স রয়েছে, মাইট বি হ্যাপি। কোশ্চেন 8, হি সেড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ।
এক্সক্লেমেটরি সেন্টেন্সে রয়েছে, তাই আনসারটা হবে হি এক্সক্লেমড ইট ওয়াজ এ নাইস বার্ড। আনসারটা হলো হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ নাইস বার্ড। কোশ্চেন 9, দ্য টিচার সেড থ্যাংকস ইউ মাই বয়েজ। আনসারটা হবে দ্য টিচার থ্যাঙ্কড হিজ বয়েজ। কোশ্চেন 10, দ্য বয়েজ সেড গুড হেভেন্স উই হ্যাভ রিচড দ্য পিক। আনসারটা হবে দ্য বয়েজ exclaimed in joy that they had reached the peak। এই ছিল আজকের আলোচনা। যদি এই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিপারেশন তোমরা চালিয়ে যাও এবং অবসর সময়ে আমার এই ভিডিওগুলো তোমরা দেখো, যাতে তোমাদের প্রিপারেশান আরও ভালো হয় এবং তোমরা পরীক্ষায় খুব ভালো ফল করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, টাটা, বাই বাই।